আপনি আছেন তো আমি আছি, আপনি নেই আমিও নেই। জগতের এটাই নিয়ম। এই জগৎ সংসারটাও বড় আজব, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রচণ্ড তাপদাহে কে কেমন আছেন? তবে দোয়া রইল যে যেখানেই থাকুন না কেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখে। তবে প্রতিটা মানুষই যেন নিজের খেয়াল রাখেন। প্রচুর পানি জাতীয় খাবার খেতে হবে। সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মগ্রহণ করে না। এসির ভিতরে বসেও যে সবাই কাজ করবে সে সুযোগ, সে কপাল সবার হয় না। তাই দিনমজুর যারা রোদের ভিতরে খেটে দিন পার করছেন, দৈনন্দিন জীবনের চাহিদা মেটাচ্ছেন, আল্লাহ যেন সবার প্রতি একটু সহায় হন, যেন এই প্রচণ্ড তাপদাহে কিছুটা হলেও শান্তির বৃষ্টির পরশ দিয়ে দেয়। আমি এখানে রসালো ছোট মিনি আনারস নিয়েছি। এগুলো রসালো, তবে কি জানেন, কাটতে গেলে না আমার ভীষণ মায়া লাগে। কাটতে কাটতে মনে হয় যে আনারস সব কিছু ফেলেই দিচ্ছি, মনে হয় কাটতে কাটতে একটুখানি হয়ে যায়। আমাদের দেশে কোনো জিনিসের দামই কিন্তু কম না, এই ছোট আনারসগুলোর দামও কিন্তু অনেক। তাই সবার নাগালের বা সবার সাধ্যের ভিতরে কিন্তু হয় না। তারপরেও দোয়া রইল আল্লাহ যেন সবাইকে সবার চাহিদা মেটানোর তৌফিক দান করে। গতকালকে আমি বের হয়েছিলাম বাহিরে, তখন দেখতে পেলাম কিছু মানুষ এই কাঠফাটা রোদে বিনামূল্যে ঠান্ডা পানীয় মানে শরবত বিতরণ করছে। এতে রিক্সা চালক কিংবা যে কোনো পথচারী তৃষ্ণার্ত ব্যক্তি এভাবে তার তৃষ্ণাটা মেটাতে পারে। ব্যাপারটা খুব ভালো লেগেছে। আসলে একটু উচ্চ পর্যায়ের লোক যারা একটু বিত্তশালী বা যারা কিছু করার মতো যাদের ক্ষমতা আছে, এই প্রচণ্ড রোদ্রে কিন্তু সাধারণ মানুষের পাশে কিন্তু দাঁড়াতে পারে। এগুলো আসলেই একটু মানবতার কাজ বা মানবতার কাজে এগিয়ে আসা, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। এই তো আমি কথা বলতে বলতে শেষের দিকে চলে আসলাম। আমারও এখানে আনারস প্রায় কাটা হয়ে গিয়েছে, রসালো আনারস। আসলে এই ভর দুপুরে গরমের ভিতরে এসব ন্যাচারাল খাবারগুলোই খাওয়াটা উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব কিছু সাধ্যের নাগালে থাকে না বা সাধ্যের ভিতরে থাকে না। তারপর দোয়া সবার জন্য, যে যেখানে থাকুন না কেন সবাই নিজের খেয়াল রাখবেন। প্রত্যেকটা মানুষই একটু পানি জাতীয় খাবারগুলো বেশি খেতে চেষ্টা করবেন। মানে এই সময়টা যদি যারই শরীর অসুস্থ হয় না কেন, মানে একেবারে শেষ করে দেয়, যেমনটা আমার সাথে হয়েছে। প্রচুর জ্বর ঠান্ডায় অনেক ভুগেছি, মানে একদম মনে হয় যে আমাকে অর্ধেক মেরে ফেলেছে এরকম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর দোয়া রইল আল্লাহ যেন এই কাঠফাটা রৌদ্রের এই উত্তাপ আবহাওয়াটা একদম শীতল করে দেয়, একদম যেন আল্লাহ শীতলতায় ভরিয়ে দেয়, সেই দোয়া রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, এটাই সত্যি কথা। আর অনলাইন জগতে যে যাকে যত বেশি সাপোর্ট করবেন সে কিন্তু তত বেশি এগিয়ে যাবেন। ফাঁকি তো আমরা একে অন্যকে দিতে পারি, বাট আমরা কিন্তু মেয়েটাকে কখনোই ফাঁকি দিতে পারবো না বা পারি না। সে কিন্তু তার কিন্তু অ্যানালাইসে আছে আমরা কে কতটুকু ভিডিও দেখি বা কে কতটুকু সাপোর্ট করি। তো আমরা যতটুকু দেখব বা আমরা যতটুকু অন্যকে সাপোর্ট করব, মেয়েটাও কিন্তু আমাদের ভিডিওগুলো অন্যের কাছে ততটুকুই প্রেজেন্ট করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।